আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আমাদের বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আজকে আমাদের স্টুডিওতে একজন তরুণ আলোচককে আমরা চট্টগ্রাম থেকে আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতেই। আমাদের সাথে উপস্থিত হয়েছেন মোহতারাম মোহাম্মদুল্লাহ রিজওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে তা হয় সিরাত, আমরা জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কোনো শব্দ বের হলে সেটি হয় হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কথা নিজের ভাষায় বললে সেটি হয় হাদিসে কুদসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কথা রবের ভাষায় বললে সেটি হয় কোরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তাকালে আকাশের দিকে যা তার মন বলে তাই কবুল হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ। সেই নবী কেমন ছিল, তার আখলাক, চারিত্রিক সৌন্দর্যতা, সেই বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব। মোহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ব্যাপারে বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অন্য হাদিসের মধ্যে অন্য রিওয়ায়াতে এসেছে যে বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, অর্থাৎ আখলাকের পরিপূর্ণতা সাধনের জন্যই আমার আগমন। অর্থাৎ অতীতের আম্বিয়া কেরামগণের যে ধারাবাহিকতার, সেটার পূর্ণ রূপটা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের উম্মতে মুহাম্মাদের জীবনের প্রত্যেকটা জিনিসের সাথে আখলাক নামক এই মহান নেয়ামতটা জড়িত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল জায়গায় আমরা এই আখলাককে পাই। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আখলাক শব্দটা এত বড়, এত ব্যাপক একটা পরিভাষা, যেটার বাংলা করাটা আসলে আমাদের জন্য সম্ভব না। আমরা অনেক সময় এথিক্স বলি, আমরা চরিত্র হিসাবে বলি, কিন্তু আসলে আখলাক এমন জিনিস না। আখলাক হচ্ছে একটা বাস্তব, প্র্যাকটিক্যাল একটা আচরণ, সেটিকে আমরা আখলাক বলি। অর্থাৎ এটা শুধু একটা থিওরি না, এটা একটা থিওরি সাথে সাথে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল আচরণ, যেটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা তার আখলাক কেমন ছিল, তিনি উম্মাহাতুল মুমিনিন, তিনি আসহাবে কিরামদেরকে অথবা তাকে যারা প্রশ্ন করেছিল তাদেরকে তিনি বলেছিলেন উত্তরে যে কানা খুলুকুল কোরআন, তার চরিত্রটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন যেমন সামগ্রিক, সকল জাতি, বর্ণ, ধর্ম, সকল ধরনের মানুষের জন্য কোরআন এসেছে, হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাকটাও ছিল কোরআনের মতোই, কোরআনের বাস্তব রূপটাই ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মোহতারাম, আমরা আখলাকের সৌন্দর্যতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক থেকে আমরা নিতে পারি। অনেক দিক, কাফেরদের সাথে আচরণ, প্রতিবেশীর সাথে ব্যবহার, এমনকি যারা অপরাধী তাদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা এই বিষয়গুলো একটু বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় হলে ছোট্ট একটু বিরতি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। আমাদের সাথেই থাকুন দুরূদ সালামের সাথে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরূদ সালামের সাথে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। দর্শক, HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজনে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আমরা আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, তার আখলাক কেমন ছিল জানার চেষ্টা করছিলাম। রয়েছেন একজন তরুণ স্কলার চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদুল্লাহ রিজওয়ান। শেখ, আমরা যদি কিছু ঘটনা শেয়ার করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণের উপর। আসলে আখলাকের ব্যাপারে কথা বলতে গেলে এটা আমি এর আগেই বলেছি যে একটা বিস্তারিত একটা পরিভাষা। জি জি, অবশ্যই। এরপরেও কয়েকটা ঘটনা এখান থেকে আমরা তুলে ধরতে পারি। সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে তার আসহাবে কিরামদেরকে নিয়ে বসে আছেন। এমন অবস্থায় একজন বেদুইন, কোনো বর্ণনায় আসছে যে কোনো ইহুদি ব্যক্তি,
তবে আমরা সঠিকভাবে যেটা জানি যে একজন বেদুইন অশিক্ষিত একজন মানুষ, তিনি মসজিদে নববীর মধ্যে আসেন এবং এসে তিনি মসজিদে নববীর মধ্যেই পেশাব করে দেন। তো এই অবস্থা দেখে অনেকেই মারমুখী হয়ে যান, স্বাভাবিকভাবে আমরা যেটা করব। তো এমন একটা পরিস্থিতি যখন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিষেধ করেন, বলেন এই থামো, সকলকে থামিয়ে দেন। দেওয়ার পর এবার তিনি তাকে সকলের উদ্দেশ্যে বললেন যে তাকে তার কাজ শেষ করতে দাও। দেখুন এখানে আমরা কত সূক্ষ্ম একটা জিনিস পাই, যে আমরা জানি এই জাতীয় জিনিসগুলি যখন হঠাৎ করেই মাঝখানে একটা ব্রেক দেওয়া হয়, বা এই প্রাকৃতিক কাজের মাঝখানে হঠাৎ করে এরকম ব্রেক দিলে বা বাধা দিলে, এটা আমাদের কিডনির জন্য ক্ষতিকর, আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সায়েন্সটাও তিনি বুঝেছেন এবং তিনি একজন বেদুইনের শারীরিক এই ক্ষতিটাও তিনি চান নাই। তিনি সাথে সাথে বলেন সকলে থামো, তাকে তার কাজ শেষ করতে দাও। এরপর যখন ওই ব্যক্তি কাজ শেষ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পানি আনো, এনেবার পানি ঢেলে এটা পরিষ্কার করে দাও। এরপর তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন যে দেখো তুমি যে কাজ এখানে করেছো, আমরা এই কাজ এখানে করি না, এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। তাহলে এখান থেকে আমরা অনেকগুলি শিক্ষা পাই। একটা হচ্ছে সমস্যা, একজন সমস্যা, তার প্রাকৃতিক প্রয়োজন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রাকৃতিক প্রয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে এরপরে অন্যরা রাগান্বিত হয়েছেন, তাদের রাগকে তিনি থামিয়ে দিয়েছেন, সবরের উপদেশ তিনি এখানে দিয়েছেন। এরপরে সমস্যা আরেকটা তৈরি হয়েছে যে এখানে জায়গাটা নোংরা হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারও সমাধান করলেন, বললেন যে পানি দিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের এতটা ধৈর্য এবং এই ব্যবহার, এটা নিশ্চয়ই এটা আমাদেরকে অনেক বেশি আশান্বিত করে যে আমরা যদি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আখলাকের দিকে ফিরে যেতে পারতাম। এক্ষেত্রে আমি একটা বই সাজেস্ট করতে পারি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন উসুলবিদ এবং বড় একজন আলেম, তিনি হচ্ছেন তুরস্কের প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজ হাফিজাহুল্লাহ। তিনি একটি সুন্দর বই লিখেছেন, বাংলা এটা আমরা পাই, সেটি হচ্ছে বিশ্বব্যাপী আখলাকি সংকট। এখানে আমরা আখলাকটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা এই বইটা পড়ে অনেক ভালোভাবে আমরা বুঝতে পারবো। এবং আমাদের এই সংকটগুলি যদি শুধুমাত্র আমরা একই সময় একই সমস্যায় যদি একটু আখলাকটাকে পরিবর্তন করে দেই, তাহলে দেখা যায় সমস্যাগুলি সব সমাধান হয়ে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এরকম হাজার হাজার সমস্যা তিনি শুধুমাত্র আখলাক, তার মেধা, তার মননশীলতা, তার মারহামাতের দৃষ্টিকোণ থেকে দেখে তিনি সমাধান করেছেন, এবং যেটা এখনও বিশ্ববাসীর জন্য অনুকরণীয় আদর্শ। আর তাকে ছাড়া আসলে আমরা কাকেই বা অনুকরণ করব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য করা হয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আমরা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শায়েখ যদি একটু তুলে ধরি, যে তিনি পালক পুত্র ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তার জীবনের শুরুটা ছিল দাস হয়ে। দাস মূলত তিনি একজন মানে রাজা বাদশা টাইপের, অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। পরবর্তীতে দাস হয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দুর্ঘটনার মাধ্যমে তিনি আসেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে এবং তার আচরণে এত বেশি তিনি আপ্লুত হয়ে যান, আবেগ আপ্লুত হয়ে যান, যে পরবর্তীতে তার পরিবার যখন তার খোঁজ পায়, তারা ফেরত নিতে আসে, কিন্তু তিনি তার পিতামাতা কারোর সাথে যেতে রাজি হন নাই। অনেক অনেক শুকরিয়া মুহতারাম। আজকে আমরা এখানে ইতি টানতে হচ্ছে, ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আপনাকে নিয়ে আবারও আমরা সিরাতে নবীর আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। শুকরান জাযাকাল্লাহ। দর্শক, আমরা জানি মক্কার কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সকল প্রমাণ, সকল উত্তম আখলাক চরিত্র পাওয়ার পরেও বলতো, আল্লাহ নবী বানানোর জন্য কি আর কাউকে খুঁজে পান নাই? তোমাকে কেন বানালো? তুমি যদি নবী হবে তাহলে গরিব হলে কেন, এতিম হলে কেন, তোমার সম্পদ নেই কেন? তারপরে তারা বলতো, তুমি যদি নবী হবে তাহলে খাওয়া দাওয়া করো কেন, বাজার করো কেন, তোমার স্ত্রী থাকে কেন, ইত্যাদি এমন এমন বিষয় দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার, অপমান করার চেষ্টা করত। তারপরেও আমরা সিরাতে নববীতে জানতে পারি তিনি মানুষের সাথে হাসি মুখে উত্তম আচরণ দিয়ে মক্কাবাসী সহ গোটা আরব দ্বীপের মানুষের মন তিনি জয় করেছিলেন। আল্লাহ তাআলা সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবনটা সাজানোর তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। বিদায় নিয়ে নিচ্ছি আজকে, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বারাকায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।